ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর আদেশে সন্তান এবং তার মাকে ওই নির্জন জনমানবহীন প্রান্তর বর্তমান বায়তুল্লাহ ওই জায়গায় রেখে আসা লাগছে। সন্তানটা বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আর এক কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ওই সন্তান, যেই সন্তান আল্লাহর কাছে তিনি চেয়ে পেয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানকে জবাই করার নির্দেশ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা স্বপ্নে দেখেছেন, আর পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। এই স্বপ্নের কথা তিনি সন্তানকে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? সন্তানও জানে আমার বাবা যে স্বপ্নে দেখেছেন সেটা ওহী, এটা আল্লাহর আদেশ। তাহলে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, এই আদেশটা কার? একটু জোরে বলেন না কার? আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ বাস্তবায়ন করবেন। সন্তানের মতামত, মনোভাব জানার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তবে পরীক্ষা তো এই জায়গায় একটা নয়, এখানে পরীক্ষা তো দুইটা। প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামও চিন্তা করতেছে আল্লাহর আদেশে সন্তানরে জবাই তো করবই, তবে দেখি আল্লাহর এই আদেশের ব্যাপারে আমার সন্তানের মনোভাবটা কি। যখন তিনি বলতেছে ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি তার কি বলো? সন্তান তো হালিম, সন্তান জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন। তার মানে আল্লাহ আপনাকে জবাইয়ের আদেশ দিয়েছেন, আপনি আমাকে জবাই করেন। এইবার সন্তান পিতাকে কেমন যেন পাল্টা সান্ত্বনা দিচ্ছে, কারণ আল্লাহর আদেশ মান্য করতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাবেন, তবে উনি তো পিতা, ছুরি চালাবেন ঠিক, চোখে পানি, বুকে কষ্ট আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে এবার সন্তান পাল্টা কেমন যেন সান্ত্বনা দিয়ে বলে, বাবা, আল্লাহ তাআলা যেই আদেশ আপনাকে করেছে আপনি সেটাই করেন, পেরেশান হয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, ওই ব্যক্তি যদি ওই যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেয়, হয়তো এই দুনিয়ায় সে পাপাচারে লিপ্ত ছিল, অবাধ্যতায় লিপ্ত ছিল, কিন্তু যাররা পরিমাণ ঈমান নিয়ে মরেছে, আল্লাহর সাথে শিরিক করে নাই। আশা করা যায় আল্লাহ তাআলা যদি তার পাপের কারণে তাকে ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী শাস্তিও দেন, তবে ওই যাররা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে হেদায়েতের ক্ষমতা দিত, তাহলে ওই একজন ব্যক্তি হয়তো হতেন আমার আপনার নবী। আবার যদি আল্লাহ বলতেন, আমার মনে হয় যেটা আল্লাহ যদি বলতেন, ও পয়গম্বর, একজন ব্যক্তির ব্যাপারে আপনাকে ক্ষমতা দেওয়া হলো যে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন, তাহলে আমার মনে হয়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের জন্য এই ক্ষমতাটা প্রয়োগ করত। কিন্তু আফসোস, নবীজি চেষ্টায় কোনো কমতি করেন নাই, চাচারও কিন্তু হেদায়েত নসিব হয় নাই। নবীজি চাচার জীবনের শেষ সময় বারবার বলেছে, ও চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। বলুন তো, দুনিয়ার কোনো কাফের যদি ঈমান আনতে চায়, এখন সে কালিমা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, বলুন তো ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? কিন্তু আবু তালেবের ব্যাপারে নবীজি বলেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আফসোস, আবু তালেবের এইটুকু কথাও নসিবে হয় নাই। আবু তালেব মারা গেল। নবীজির অন্তরে বড় মায়া, অন্তরে বড় কষ্ট। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আমার গোলাম, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা, এইবার যেন ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী সময়ের জন্য জাহান্নামে না যাওয়া লাগে। এই জন্য আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলো, আদেশ নিষেধ অনুযায়ী জীবনটা চালাও। তার মানে ঈমানদার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ মান্য করে চলার মাধ্যমে নিজেকে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। 2 নম্বর আদেশ, তুমি একা বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন যদি কোনো অভিভাবক চিন্তা করে আমি নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, কিন্তু আমার ছেলেটা তো নামাজ পড়ে না, এখন থেকে আমার ছেলের নামাজগুলো আমি পড়ে দিব। বলেন তো, সন্তানের নামাজ যদি বাবা পড়ে দেয় সন্তানেরটা আদায় হবে নাকি? সন্তানের রোজা যদি বাবা মা রেখে দেয় সন্তানেরটা আদায় হবে নাকি? তার মানে আমি আপনি যেই কাজ করা বা বিরত থাকার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, ওই কাজগুলো করা বা কাজগুলো থেকে বিরত রাখা আমার আপনার অধীনস্থদের ব্যাপারেও ওই ব্যবস্থাপনা গ্রহণের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। আমি আপনি আমার আপনার সন্তানের ব্যাপারে এই কাজগুলো কতটুকু করলাম এটাই আল্লাহ দেখবে। কারণ দুনিয়াতে কোনো মানুষকে জান্নাতে নিতে পারে না, কেউ কাউকে জাহান্নামে নিতে পারে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা কাউকে দেন নাই। হেদায়েতের ক্ষমতা, হেদায়েতের মালিক একমাত্র যিনি, তিনি কে? জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। 950 বছর দীর্ঘকাল উম্মতের মাঝে তিনি দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, অল্প মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছেন, দোয়া করেছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ও রব, জমিনে অবস্থানকারী একটা কাফেরকেও আপনি ছেড়ে দিবেন না। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে।
আল্লাহ তাআলা জানাইলেন, ও পয়গম্বর নূহ, আপনি একটা নৌকা বানান, বিশাল নৌকা বানান, যার মধ্যে যারা ঈমান এনেছে তারা যেন আরোহণ করতে পারে। আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় বিশাল এক নৌকা বানালেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, নির্দিষ্ট সময় পর একটা মহাপ্লাবন হবে, গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে। আমি আল্লাহ যখন আপনাকে নির্দেশ দিব, যারা ঈমান এনেছে আপনি তাদেরকে নিয়ে নৌকায় চড়বেন। আল্লাহ তাআলা জানায় দিলেন যে মহাপ্লাবনের সূচনা হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ঈমান যারা এনেছে তাদের নিয়ে নৌকায় চড়লেন। নূহ আলাইহিস সালামের একজন সন্তান, বারবার তাকে তিনি ঈমান আনার কথা বলছেন, সন্তান ঈমান আনে না। যখন পানি বাড়তেছে, সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, তাফসীরের মধ্যে আসছে শুধু নদীর পানি বেড়েছে এমনটা নয়, জমিন ফেটে পানি উদ্গীরিত হচ্ছে, টকবক করে সময়ের সাথে সাথে পানি বাড়তেছে। নূহ আলাইহিস সালাম ওই সময় সন্তানকে বললেন, ও সন্তান, ঈমান আনো, নৌকায় চড়ো। নূহ আলাইহিস সালামের সন্তান বলে, না বাবা না, আমি ওই উঁচু পাহাড়ের একেবারে চূড়ায় চলে যাব, এই প্লাবনের পানি আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্লাবন দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, কিন্তু বলেন তো, সন্তানকে দ্বীনের উপরে আনার জন্য নূহ আলাইহিস সালামের চেষ্টায় কোনো কমতি ছিল নাকি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর, 950 বছর হায়াত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, কেন আপনার সন্তান ঈমান আনলো না? জবাব দেন, জিজ্ঞাসা করবে না কেন? বলে নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার ক্ষেত্রে চেষ্টায় কোনো কমতি করেন নাই, ওনার চেষ্টায় কোনো ত্রুটি নাই। তবে হেদায়েতের মালিক তো তিনি নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? একটা হাদিসের অংশ পাঠ করেছি আপনাদের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানের ব্যাপারে পিতাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, তুমি তোমার সন্তানরে কি খাওয়াইছো, কি পড়িয়েছো, তাকে কোন স্কুলে পড়াইছো, এইগুলো কিছু আল্লাহ জিজ্ঞাসা করবে না। বরং সন্তানকে দ্বীন শিখাইলাম কিনা, দ্বীন শিখিয়েছি কিনা, আল্লাহর পরিচয় শিখাইছি কিনা, এই বিষয়গুলোই আমাদের জিজ্ঞাসা করবে কে? জেনারেল ধারণা বলে সন্তান একটু বড় যখন হবে এরপর থেকে তাকে তারবিয়ত দিতে হবে, দ্বীন শেখাতে হবে, আদব আখলাক শেখাতে হবে বড় হবার পর। কিন্তু ইসলাম বলে না না, সন্তান তারবিয়ত এটা চলমান একটা প্রক্রিয়া, এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তানের তারবিয়ত শুরু হয়ে যায় সন্তান দুনিয়ায় আসার আগ থেকে। এখন আমি আপনি একজন নেককার সন্তান চাই, আপনি একজন সৎ চরিত্রবান সন্তান চাই। যদি সৎ চরিত্রবান নেককার সন্তান চাই, কি দরকার? 1 নম্বর, একজন নেককার মা দরকার। এটা শুধু কোরআন হাদিস বলে এমনটা নয়, বরং আধুনিক রিসার্চ বলে, গবেষণা বলে, প্রত্যেকটা সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। একজন নেককার মা এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে বলে, হে যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না?
যুবকটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে এক নম্বরে তিনি যেই হকের কথা বলেছেন যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। একজন নেককার মা এটা সন্তানের অন্যতম হক। এই জন্য ইসলাম বিবাহের ক্ষেত্রে, যেহেতু বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান, এই জন্য যদি নেক সন্তান চাই, নেককার মা দরকার। এজন্যই ইসলাম বিবাহের সময় সকল গুণের মধ্যে দীনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, দুই নাম্বার দেখা হয় তার সম্পদ, তিন নাম্বার দেখা হয় তার বংশ, চার নাম্বার দেখা হয় তার দীনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনদারিত্বের ব্যাপারে বলেন, ফাগফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। বাকি তিনটা যদি কমও থাকে, দীনদারিত্বে যদি কোনো কমতি না থাকে, বিবাহ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমনটাও হয় চেহারাটা একটু শ্যামলা, সম্পদও অনেক নাই, বংশ অনেক উচ্চ নয়, কিন্তু দীনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, যদি কেউ বিবাহ করে ফেলে একটু সবর যদি করে, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান ওই পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। বার্ধক্য বয়সের কারণে চেহারা নষ্ট হয়ে যায়। আজকের যিনি ষোড়শী যুবতী, 16, 17, 18 বছর, 20 বছর বয়স যখন 55 হবে, 60 হবে, চুল পেকে যাবে, চোখ কোটরে চলে যাবে, চামড়াগুলো ঝুলে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু বলেন তো, যদি কোনো পুরুষ কিংবা নারী তার চরিত্রটা সুন্দর হয়, চারিত্রিক সৌন্দর্য যদি অর্জন করতে পারে, সে যদি বৃদ্ধ হয়ে যায়, চুল পেকে যদি পড়েও যায়, দাঁতগুলো যদি পড়ে যায়, চামড়া যদি ঝুলেও যায়, দৃষ্টিশক্তি যদি নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য থাকবে না ঠিক, কিন্তু চারিত্রিক সৌন্দর্য নষ্ট হবে নাকি? তাহলে সন্তান তারবিয়াতের প্রথম যেই জিনিসটা দরকার, নেককার মা। 2 নাম্বার, নেককার মা হলো এখন দুইজনে মিলে আল্লাহর কাছে নেক সন্তান কামনা করবে। আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা করে দোয়া করবে, শুধু সন্তান নয়, নেককার সন্তান। কারণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 80-র উপরে বয়স, ইরাকের বাবেল থেকে হিজরত শুরু করেছেন শামের দিকে, সিরিয়ার দিকে। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, 80 বছর বয়স পার হয়ে গেছে, আছেন সফররত অবস্থায়, মুসাফির। আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না, এর মধ্যে অন্যতম হলো যিনি মুসাফির। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থায় দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। তাহলে আল্লাহর কাছে শুধু সন্তান চাইব না, বরং চাইব নেককার সন্তান। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে যে দোয়া করব, মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, ওই দোয়া সন্তানের জীবনে প্রতিফলিত হবেই। আজ অথবা কাল, আগে কিবা পরে, কোনো না কোনো একটা সময় সন্তানের ব্যাপারে মা বাবার ওই দোয়ার প্রভাব পড়বে সন্তানের জীবনে। অনেক মানুষ আছে আল্লাহর কাছে ছেলে চায়, কিন্তু আল্লাহ খালি মেয়ে দেয়। 1-2টা মেয়ে হলে আর চেহারার দিকে তাকানো যায় না।
দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ দেন। ছেলে মেয়ে হওয়ার মূল কারণ হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে চান তাকে মেয়ে দেন, তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি যাকে চান তাকে উভয়টাই দেন, আবার তিনি যাকে চান তাকে কোনো কিছুই দেন না, বন্দা বানায় রাখেন। তাহলে বলুন তো, আমি আপনি যতই যা কামনা করি না কেন, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা দেওয়ার নিয়ন্ত্রণ যার হাতে, তিনি কে? অথচ এই কন্যা সন্তান হওয়া এটা পিতার জন্য সুসংবাদ। বলছে কে? আল্লাহ। কারণ জাহেলিয়াতের সময় যখন মানুষদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো, মুখটা কালা হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলতেছেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই সুসংবাদে তারা আনন্দিত হতো না, বরং যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালো অন্ধকার হয়ে যাইত। যাদের কন্যা সন্তান আছে তারা যদি কন্যা সন্তানের কষ্টটা সহ্য করে, 2 হোক কিবা 3 বা ততোধিক যত মেয়ে হোক না কেন, অভিভাবক যদি বাবা হয় কিবা ভাই হয়, যদি এই কন্যা অথবা ভগ্নী, মেয়ে অথবা বোন এদের যন্ত্রণা সহ্য করে, তার মানে এদের যথাযথভাবে লালন পালন করে, দিন শেখায়, দিনদার পাত্রের হাত সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে এদের ফজিলত কি? কয়েকটা হাদিসের কথা একসাথে শোনাই। 1 নাম্বার, ওই অভিভাবক জান্নাতে নবীর সাথে থাকতে পারবে। ওই অভিভাবক জান্নাতে নবীর সাথে থাকবে। ওই কন্যাগুলো ওই অভিভাবকের জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। একটু চিন্তা করে দেখেন। এই জন্য কন্যা সন্তান হলে বেজার হব না, বরং আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ ছেলে হোক কিবা মেয়ে, আমার সন্তান যেন নেককার সন্তান হয়।